মাদারীপুরের শিবচরে বন্দরখোলা গোরস্থান দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 31তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর থেকে পাঁচচর গোয়ালকান্দা বন্দরখোলা গোরস্থান দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 31তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়ে চলে গভীর রজনী পর্যন্ত। উক্ত ওয়াজ মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন খতিবে জামান আলহাজ হজরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, ঢাকা। উক্ত ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন বর্তমান যুবকদের হৃদয়ের স্পন্দন মুফতি আনিসুর রহমান আশরাফি, মোহতামিম আশরাফুল উলুম মাদ্রাসা, ময়নামতি, কুমিল্লা। আরও বয়ান করেন সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা মুফতি কামাল হোসেন নুরি, সিনিয়র মুফতি তাহফিজুল কোরআন আসুন্না মাদ্রাসা, যাত্রাবাড়ি, ঢাকা। মাহফিলের দ্বিতীয় দিনের কার্যক্রম আজ বাদ আসর থেকে শুরু হয়ে চলে গভীর রজনী পর্যন্ত। দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে বয়ান করেন আন্তর্জাতিক মুবাল্লিগে ইসলাম শাইখুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমি, খতিব, বাদমতলী কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। প্রধান বক্তা হিসেবে বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আরিফ বিন হাবিব, ঢাকা। উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন শিবচর ওলামা ঐক্য পরিষদের সভাপতি আলহাজ হজরত মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব, বাহাদুরপুর। মাহফিল পরিচালনা করেন অত্র মাদ্রাসা মোহতামিম আলহাজ হজরত মাওলানা আব্দুল জব্বার সাহেব। মাহফিলের আরজ গুজার করেন অত্র মাদ্রাসার উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল খলিফা। একজন রব আছে, মাফ করে দিলাম, যা এর চেয়ে বড় ভালোবাসা কি দেখাবে? বলেন না, যদি কোনো কর্মকর্তা থাকেন পায়ে হাত রাখি, আপনি ডিউটি করেন কার দেহটা দিয়া? এই দেহটা কে দিছে? হ্যাঁ, আপনার ব্যক্তিত্বের বাহাদুরির উৎস কি? দেহ। ব্যক্তিত্বের বাহাদুরির উৎস কি? দেহটা কে দিছে? এই জন্যই তো আল্লাহ বলে আমার আত্মাই তো চাই না নিতান্তর বিহা। আমি কি তোকে দুটা চক্ষু দিই না যেটা দিয়ে তুই দেখিস? আমার আত্মাই তো কাউদু না নেতাসমাউ বিহা। আমি কি দুটা কান দিই না যেটা দিয়ে তুই শুনিস? আমার আত্মাই তো কালিসান তন্তে কবি। আমি কি তোকে বাকশক্তি দিই না যেটা দিয়ে বলিস? আমার আত্মাই তো কাফলান তোমায় বিশুবি। আমি কি তোকে আকল দিই না যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমার আত্মাই তো কালবান আমার আত্মাই তো কালবান তাতাফাক্কারুবি। আমি কি তোকে দিল দিই না যেটা দিয়ে চিন্তা করিস? আমার আত্মাই তো ইয়াদান তপ্তি সুবিহা। আমি কি দুটা হাত দিই না যেটা দিয়ে তুই ধরিস আর কর্ম করিস? আমার আত্মাই তো রিজলান তামশি বিহা। আমি কি দুটা পাও দিই না যেটা দিয়ে তুই চলিস? আমার কুনতা সাগীরা, মানে কি পড়ে না তুই ছোট ছিলি? বললাম ফামান কাব্বারা, তোকে বড় করলো কে? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? বললাম ফামান তাওয়াকা, তোকে শক্তিশালী সুসামর্থ্য দিল কে? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ আসিস না আমার পেটের থেকে? বললাম ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বা ইলা আইন, কই চললি? বল কই চললি? বল আমার চেয়ে বেশি দাঁত তোকে কেউ দিছে? আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে? বল তাহলে কোথায় চললি? বল বল বল, আল্লাহ জিজ্ঞেস করে বল কোথায় চললি? এই জন্যই তো আল্লাহ জিজ্ঞেস করে। আল্লাহ তো চিনি না যে কে আমাকে 3বার নির্বাচিত করলো। 99 নামের অর্থ দেখলে বুঝতো যে কে নির্বাচিত করলো। যুবক, আমি শিবচর চিনি, ওই সময় চিনি, সেই সময় শিবচরের গ্রাম থেকে গ্রামে নৌকায় যেতে হইত। রাগ হয়ে যান না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাগ হয়ে যান না। আপনারা শিবচর আলাদাদেরকে আমি চিনি অনেক আগের থেকে। এখন তো রাস্তাঘাট সব হয়ে গেছে, তাইলে চিন্ত 99 নামের অর্থ একদিনও দেখে নেই। আফসোস তো আমার এইখানেই তো, এই জন্যই তো দুরবস্থা। দেখলে বসতো আমাকে কে নির্বাচিত করলো। চলেন একটু দেখাই কে নির্বাচিত করলো আপনাকে। আপনাকে যিনি নির্বাচিত করলো উনি শুধু আল্লাহ না, উনি ওনার পরিচয় দিছে, পদবি দিছে। আমি কোন আল্লাহ?
এক নামের বহুত আছে, এক নামে বহুত। হ্যাঁ, একজনকে দেখলে সবাই সালাম দেয়, ঠিক না? হ্যাঁ, বইলা দিলে তো আবার উল্টা বলবেন কিনা জানি না, কিন্তু পদ্মার এই পারে বললে বইলা সাইডেও যেতে পারি। হাসিনা নামের বহুতই আছে দুনিয়াতে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, আল্লাহ পদবি দিয়ে পরিচয় দিছে, আমি কোন আল্লাহ। চিন আমি কোন আল্লাহ, আমি শুধু আল্লাহ না, আমি আল্লাহ। কোন আল্লাহ জানিস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন,